আসসালামু আলাইকুম। একটা সুন্দর সংগঠন চাইলে আসলে অনেক কিছু করতে পারে, যার জ্বলন্ত উদাহরণ খয়রাতিপাড়া মডার্ন সোসাইটি। আমরা এখন দাঁড়িয়ে আছি এই সংগঠনের সকল সদস্যদের নিয়ে। তারা 2019 সাল থেকে শুরু করে আজ 2025 সাল পর্যন্ত প্রতিটা বছরের ন্যায় এই বছরও তারা সাজিয়েছেন এই মাহফিলকে কোরআনের আলোকে, কোরআনের দাওয়াতকে সারা দেশের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য। তো কথা বলবো আজকে এই সংগঠনের দায়িত্বে যিনি আছেন মোহাম্মদ রাকিবের সাথে। জ্ঞানের আলো আলোকিত হোক আমাদের জীবন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরে উঠুক আমাদের অন্তর। ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন খয়রাতিপাড়া মডার্ন সোসাইটির উদ্যোগে আগামীকাল এই মাঠে অনুষ্ঠিত হবে আজিমুসান নুরানি ওয়াজ মাহফিল। উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সুদূর ঢাকা থেকে আগত প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা মাহমুদুল হাসান সাহেব। উক্ত মাহফিলে প্রধান ওয়াইজ হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা ফেরদৌস আল আজাদ সাহেব। উক্ত মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল। রাকিব, প্রতি বছর তো এখতিয়ার ভাই আমাদের সাথে থাকতেন এবং শ্রম দিতেন, তিনি আজকে এই পৃথিবীতে নেই, আমাদের সাথে নেই, তার ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে ভাইয়া আজকে হয়তো বেঁচে থাকলে আমাদের এই জায়গায় থাকতো, ভাইয়া থাকলে আজকে সব থেকে বেশি খুশি হতো। আর একটা বিষয় হচ্ছে আমাদের মাহফিলে যিনি প্রধান বক্তা মাওলানা মাহমুদুল হাসান, ওনার সাথে যোগাযোগ করছে ভাইয়া। এমনকি ভাইয়া ওনার বিষয়বস্তু কী থাকবেন এইটা নিয়েও আলোচনা করছিল। গত 19 সেপ্টেম্বর একটা আমাদের সংগঠনের একটা প্রোগ্রামে উনি উপস্থিত ছিলেন। উপস্থিত থেকে আমাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক অনেকগুলো পরামর্শ দিয়েছেন। তার মধ্যে একটা পরামর্শ হচ্ছে যে ভাইয়া বলছে দূর দূরান্ত থেকে আমাদের যে মেহমানগুলো আসবে তাদের সাথে যাতে আমাদের সংগঠনের দায়িত্বশীলরা সুন্দর আচার ব্যবহার করে। আচ্ছা, এখতিয়ার ভাই আজকে আমাদের কাছে নেই, কিন্তু তিনি তার স্মৃতিগুলো, তার কথাগুলো আমাদের কানে এখনও বাজে। আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন, আমিন। আচ্ছা নাসির ভাই, আপনি তো যদি দেখেন যে আপনি তো এই দায়িত্বে আছেন সংগঠনের, আপনাদের এলাকাটা কিন্তু খুবই ছোট এলাকা, কিন্তু আমি যেটা দেখলাম এসে যে আপনাদের যে কার্যক্রমগুলো বিশাল বিশাল, আজকের মাহফিলটাও কিন্তু বিশাল হচ্ছে, এটা আসলে কীভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সংগঠনটা 2019 সালের 15 জুলাই প্রথম আমরা শুরু করি, ওখানে স্থাপিত হয়। সেই থেকে আমরা প্রতি বছরেই আলহামদুলিল্লাহ, আমাদের এলাকাটা ছোটো, আমাদের পাড়াটা ছোটো, কিন্তু সবার সহযোগিতা, আমাদের আশেপাশের সবার সহযোগিতা, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের সহযোগিতায় আমাদের এই ছোট্ট গ্রাম সত্ত্বেও, আমাদের ছোট্ট একটা পাড়া থাকা সত্ত্বেও আমরা বিশাল একটা দিনী খেদমতের জন্য বিশাল একটা আয়োজন করতে আমরা পেরেছি। দেখতে পাচ্ছেন এত বড় একটা মাহফিলের আয়োজন। এই মাহফিলের সিংহভাগ মানে আমরা প্রবাসী থেকে আমাদের ইনশাল্লাহ আমাদের অনুদান দিয়েছে। আসলে এখানে তো কোনো আরও ব্যক্তিগত কিছু নেই, এটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা আল্লাহ মানুষের কাছে ধর্মীয় কথাগুলো, ইসলামের বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা করছি। আসলে ঠিক আছে, খুব সুন্দর লাগলো। আসলে যে মানুষের যে একটা উদ্যোগ নেওয়ার বিষয়, আপনি উদ্যোগ নিলেন, আসলে এই যে সকলের দায়িত্ব নেওয়ার জন্য শত শত মানুষ বসে আছে, তাই ভালো কাজে সবসময় আপনারা উদ্যোগ নেবেন। ফাহিম, তুমি তো এই সংগঠনের ধর্মীয় বিষয়ক সম্পাদকের দায়িত্ব আছো, তো সকলের উদ্দেশ্য যদি কিছু বলতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আমরা বিগত 19 সাল থেকে এখন পর্যন্ত 25 সাল, তো আলহামদুলিল্লাহ আমাদের আয়োজন হচ্ছে যে সপ্তম আজিমুসান নুরানি ওয়াজ মাহফিল খয়রাতিপাড়া মডার্ন সোসাইটির উদ্যোগে এবং মরহুম এখতিয়ার এর ইসলা সওয়াবের উপলক্ষে। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের কার্যক্রম দেখতেছেন পরিপূর্ণ কাজ চলতেছে এবং ইনশাল্লাহ আমাদের কাজ যথাসময়ে শেষ হবে এবং ইনশাল্লাহ আগামীকাল আমাদের যথাসময়ে আমাদের মাহফিলের অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে আমার একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের মাসলাক হচ্ছে যে আমরা প্রত্যেক উলামা ইকরামকে ভালোবাসবো, প্রত্যেক উলামা ইকরামকে কাউকে রাসূলের দুশমন এবং ইসলামী দুশমন বিভিন্ন এরকম আমরা টেক দিব না। আমরা প্রত্যেক উলামা ইকরামকে ভালোবাসবো, প্রত্যেক মাসলাকের উলামা ইকরাম ভালোবাসবো এবং মাসলাকগত কিছু দ্বন্দ্ব থাকতে পারে, আমরা সেদিকে যাব না। তো আমরা একটা বিষয়কে রাখবো, সেটা হচ্ছে যে প্রত্যেক উলামা ইকরামকে ভালোবাসবো এবং যার কথাগুলো সুন্নাত সম্মত হবে এবং যার কথাগুলো হাদিস দ্বারা প্রমাণিত হবে আমরা তার কথাগুলো গ্রহণ করব। ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের বিগত সময়ের মধ্যে আজকে আগামীকাল যে প্রথম বক্তা আসবেন উনি হচ্ছে যে গাথিয়াগত এটিএম বাংলা মিশন চ্যানেল 24 উপস্থাপক, প্রখ্যাত মুফাসসির কোরআন, বিশিষ্ট আলেমে দিন, অনেক সকলে জানেন মাওলানা মাহমুদুল হাসান সাহেব, খুবই পরিচিত। এরপর হচ্ছে যে আমাদের যে প্রধান ওয়াইজ যিনি আসবেন, আসলে উনি খুবই পরিচিত একজন, ঢাকা থেকে আগত, ঢাকা বরগাম শাহী জামি মসজিদুল খতিব মাওলানা ফেরদৌস আলম আজাদ সাহেব। তো আলহামদুলিল্লাহ আরও উলামা রয়েছেন, তারাই যথাসময় আসবেন ইনশাল্লাহ। এরপর হচ্ছে যে আমরা ইনশাল্লাহ আপনারা আসেন,
ইনশাল্লাহ আপনারা আসেন, আমাদের আয়োজন দেখে যান, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন, এটা আশাবাদী ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, আপনি তো এই মসজিদের দায়িত্বে আছেন, দেখছেন সুন্দর একটা আয়োজন করেছে এবং প্রতি বছরের নিয়ে তারা বিভিন্ন সামাজিকমূলক কাজগুলো করে থাকে, এই বিষয়টা আসলে আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, এটা একটা খুবই একটা ভালো কাজ। মানুষদেরকে দিনের পথে আনার জন্য এটা খুবই একটা ভালো উদ্যোগ। এটা প্রতি বছর অনুষ্ঠিত হয়, গত বছরে ছিলাম। এই বছরও এলাকার যুবক ভাইয়েরা এবং মুরব্বীগণ এবং প্রবাসী ভাইয়েরা, ব্যবসা ভাইয়েরা সকলের সর্বাত্মক সহযোগিতায় ইনশাআল্লাহ আগামীকাল 18 অক্টোবর রোজ শনিবার আসরের পর থেকে এটা অনুষ্ঠিত হবে। অত্র এলাকার বিশেষ করে উত্তর ফাইনদং বেড়াজালি খয়রাতি ফাড়া মডার্ন সোসাইটির প্রিয় যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমি আপনাদেরকে আপনাদের মসজিদের একজন খতিব হিসেবে এবং একজন আলেম হিসেবে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি, যাতে এই গুরুত্বপূর্ণ একটা আঞ্জাম আপনারা আয়োজন করতে যাচ্ছেন। আগামীকালকে শনিবার এই বিশাল একটা মাহফিল হবে, সুন্দর একটা আয়োজন করেছেন করাতিপাড়া মডার্ন সোসাইটির সকল সদস্যরা মিলে। বিশেষ করে এই সংগঠনের দায়িত্বে যারা আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তারা বারবার বলে যাচ্ছেন যে এই সংগঠনটা যখন 2019 সাল থেকে চালু করে তার যে বিভিন্ন টাকা পয়সা কালেকশন থেকে শুরু করে বিভিন্ন অনুদান এবং যে মাহফিলের আয়োজন সবগুলোর যে সিংহভাগ প্রবাসীরা কিন্তু বহন করেছে। প্রবাসীরা যে শুধুমাত্র এই একটা সংগঠনে তারা যে সম্পর্কিত আছে এটা না, তারা সব সময় চেষ্টা করে নিজের দেশকে, নিজের গ্রামকে, ভালো কাজগুলোকে সব সময় প্রাধান্য দেয়। ধন্যবাদ প্রবাসী ভাইদেরকে, এবং আপনারা সকলে আসবেন এই সুন্দর একটা মাহফিলে কোরআনের আলো ছড়িয়ে দিতে সকলের মাঝে। ধন্যবাদ সকলকে, বিশেষ করে ধন্যবাদ খয়রাতিপাড়া মডার্ন সোসাইটিকে, আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন। আসসালামু আলাইকুম।